আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রুম্পা, রন্ধন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে রমাদান প্রস্তুতি। তো আমরা রমজান মাসের আগে কি কেনাকাটা করলাম এবং কি ফ্রোজেন করলাম সেসব নিয়েই থাকবে আজকের ব্লগটি। আমরা অল্প কিছুই কেনাকাটা করেছিলাম। তো এর মধ্যে ছিল পোলাওয়ের চাল, বেসন, গুঁড়া দুধ, পেঁয়াজু বানানোর জন্য মিক্সড ডাল, বিরিয়ানি মশলা, চটপটি মশলা এবং পেঁয়াজ, আলু, হ্যান্ড ওয়াশের প্যাকেট, আর ছিল টমেটো সস, সয়া সস, এসবগুলোর ভুসি। আর আমার ছেলের জন্য ছিল নুডলস, কারণ আমরা রোজা রাখলেও তো আমার ছেলে আর রোজা রাখতে পারবে না, তো তার জন্য নুডলস কেনা হয়েছে। আর ছিল ক্ষীর মিক্স আর ঘি, তেলের বোতল, গরম মশলার প্যাকেট এবং কয়েক ধরনের বাদাম নিয়েছিলাম, কিশমিশ, কারণ বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে বাদামের দরকার হয়। আর নিয়েছিলাম তিল, কালো জিরা, ইস্ট। তো এই তো সামান্য কিছুই বাজার করেছিলাম। আর ছোলা বাসায় ছিল, তাই ছোলাটা নেওয়া হয়নি। তো বাজার গোছানোর পর চলে আসলাম ফ্রোজেন ইফতারি বানানোর জন্য। আমি চিকেন নাগেটস বানাবো, তাই 1 কাপ মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন 4 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটাকে ভালো করে চেপে চেপে বের করে দিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে আবার মিক্সিং জারে নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ চিনি। তো এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকে। আর 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা বোর্ডে ভালো করে তেল ব্রাশ করে এবং হাতে ভালো করে তেল মাখিয়ে নাগেটসের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। এটি চেপে চেপে বসানোর পরে আমি একটা নাইফের সাহায্যে নাগেটসের শেপ করে কেটে নিচ্ছি। রমজান তো প্রায় চলেই এসেছে, তো আমরা কিছু কাজ যদি আগে থেকেই করে রাখি তাহলে ইফতারি বানানোর সময় আমাদের খুব একটা পেরেশানি হয় না, সব কিছুই খুব সহজে হয়ে যায়। তো দেখুন আমি এগুলো কাটার পরে হাত দিয়ে সুন্দর করে নিচ্ছি। নাগেটসের শেপটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একটা ডিম নিয়েছি, তো ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন নাগেটসের মিশ্রণটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নিব। তো দেখুন আমার কোট করা হয়ে গিয়েছে, সেমভাবে আমি বাকি সবগুলোকেই করে নিব। তো এটা ফ্রোজেনের জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। তো এইভাবে দেখুন আমি রেখে দিয়েছি। আরেকটা লেয়ারের জন্য আমি একটা টিস্যু পেপার বসিয়ে দিয়েছি। তো আমি নাগেটসগুলো একটু বড় করেই বানিয়ে নিয়েছি। তো চিকেন ললিপপ বানানোর জন্য মুরগির বুকের মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আলু, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এবং টমেটো সস ও ব্রেড ক্রাম্বস দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চিকেন ললিপপের শেপটা দিয়ে নিচ্ছি।
যে দেখুন আমি এইভাবে দিয়েছি, আমি সেমভাবে বাকিগুলো করে নিব। তো আমি বাকিগুলো করে নিয়েছি। এখন সেম মিশ্রণ দিয়ে আমি চিকেন ডোনাট বানিয়ে নিয়েছি। তো আমি একই মিশ্রণ দিয়ে 3 রকমের জিনিস বানিয়েছি, কারণ প্রত্যেক দিন এক এক রকম জিনিস এক একটা বের করে ভেজে তারপর খেতে পারবো এই জন্য। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো দেখুন আমার ডোনাটগুলো বানানো শেষ। এখন যে বাকি মিশ্রণটুকু বেঁচেছে সেগুলো এরকম গোল করে চপের শেপ দিয়ে দিলাম। এরপর আরও একটি ফ্রোজেন ইফতারি বানানোর জন্য নিয়েছি একটি সেদ্ধ আলু এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ এবং ভাজা জিরার গুঁড়া ও টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বেডের উপর ভালো করে ছড়িয়ে দিব। তারপর আরও একটি বেড দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। তারপর স্যান্ডউইচের শেপে কেটে নিব। এরপর যে ইফতারিগুলো বানিয়েছিলাম সেগুলো কোট করার জন্য আমি চলে আসলাম। নাগেটস বানানোর পর যে ডিমের মিশ্রণটা বেঁচে ছিল সেটাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। সেমভাবে আমি সবগুলোই চিকেন ললিপপ করে নিয়েছি। এরপর যে ডোনাটগুলো বানিয়েছিলাম সেগুলোও ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নিলাম। তো আমি 2 রকম ব্রেড ক্রাম্বস দিয়ে ডোনাটগুলো কোট করেছি। তো আমাদের মুসলমানদের কাছে রমজান মাস অনেক স্পেশাল। আল্লাহ যেন এই রমজান মাসে সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। তো দেখুন আমি এই যে স্যান্ডউইচের মতো করে যেটা বানিয়েছিলাম সেটাকেও ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এখন আমি এগুলো ফ্রোজেন করব। তো নাগেটসগুলোকে আমি প্রথমে ফ্রোজেন করে নিচ্ছি। এরপর আরও একটা বাটিতে এই তো চিকেন ললিপপগুলো রেখে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এগুলো রেখে দেব। এরপর ডোনাটগুলো এবং আলুর চপ সবই ফ্রোজেন করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।